আসসালামু আলাইকুম। আপনার ইমো অ্যাকাউন্টটি যদি হ্যাক হয় বা কেউ যদি গোপনে আপনার ইমো অ্যাকাউন্টটি তার মোবাইলে লগ ইন করে নেয়, এক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বা কেউ আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করছে তার মোবাইলে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বুঝবেন বা চেক করবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করছে কিনা বা কেউ কারো মোবাইলে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করছে কিনা। সেই সাথে আরও দেখাবো কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টটাকে আরও সুরক্ষিত রাখতে পারবেন, যাতে কেউ কখনো কোনোভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি কারো মোবাইলে লগ ইন করতে না পারে বা আপনার অ্যাকাউন্টটি কেউ যেন হ্যাক না করতে পারে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকেন। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। ইমো অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে আপনারা কি করবেন, ইমোতে চলে যাবেন। ইমোতে আসার পর আপনারা বাঁ পাশে উপরে কর্নারে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল, সেই প্রোফাইলে ক্লিক করবেন। এরপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস, সেখানে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইস অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন কোন কোন মোবাইলে বা কোন কোন ডিভাইসের মধ্যে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। আমার ইমোটা কিন্তু কোনোভাবে হ্যাক করা নেই, কারণ যদি হ্যাক করা থাকতো তাহলে আমার ডিভাইসের নিচে আরও মাল্টিপল ডিভাইস দেখা যেত। আপনার ডিভাইসের মধ্যে কিন্তু একটা ব্লু টিকমার্ক থাকবে, বাকি যে ডিভাইসগুলো থাকবে সেগুলো আপনার ডিভাইস নয়। যদি দেখেন যে আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস এখানে শো করতেছে, তাহলে সাথে সাথে আপনি কি করবেন, সেই ডিভাইস থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ আউট করে নেবেন। লগ আউট করার জন্য আপনি কি করবেন, সেই ডিভাইসের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে লগ আউট অপশন আসবে, লগ আউট অপশনে ক্লিক করে আপনার ইমো অ্যাকাউন্টটাকে সেই ডিভাইস থেকে লগ আউট করে নেবেন। এরপর উপরে আছে মাল্টিপল ডিভাইস, এই অপশনটা কিন্তু এখান থেকে চালু আছে। এই অপশনটা চালু থাকলে কি হবে, আপনার এই ইমো অ্যাকাউন্টটি আপনার এই মোবাইল ব্যতীত অন্য কোনো মোবাইলে লগ ইন করা যাবে যদি এই অপশনটা চালু থাকে। তাই আপনি যদি দেখেন আপনার ইমোর মধ্যে মাল্টিপল ডিভাইস এই অপশনটা চালু আছে, তাহলে আপনি এখান থেকে এটাকে বন্ধ করে দিবেন। এটা বন্ধ করার জন্য এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা অপশন চলে আসবে। এরপর এখানে দেখতে পারবেন ডিসেবল, এই ডিসেবল অপশনে ক্লিক করলে এই অপশনটা বন্ধ হয়ে যাবে। এরপর কি করবেন, এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আমি আরেকটা অপশন দেখাবো, সেই অপশনটা চালু করলে আপনার ইমোটা আরও সুরক্ষিত হয়ে যাবে এবং কেউ কখনো আপনার ইমো অ্যাকাউন্টে হ্যাক করতে পারবে না। এখানে একটা অপশন দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন, এই লগ ইন প্রোটেকশন অপশনের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পারবেন বেসিক প্রোটেকশন, এই বেসিক প্রোটেকশনটা কিন্তু এখানে অফ আছে, জাস্ট আপনারা এটাকে অন করে দিবেন। এরপর ওকে অপশনে ক্লিক করলে এটা অন হয়ে যাবে। এই অপশনের কাজ হচ্ছে যখন আপনি এই অপশনটা চালু করে দিবেন, কেউ যদি আপনার এই ইমো অ্যাকাউন্টটি লগ ইন করতে যায় কারো মোবাইলে, তখন কিন্তু একটা ওটিপি কোড আসবে আপনার এই ইমো অ্যাকাউন্টের মধ্যে। সেই ওটিপি কোডটা দেওয়া ছাড়া কিন্তু সে কখনো আপনার ইমো অ্যাকাউন্টটি তার মোবাইলে লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, এই দুটো সেটিংয়ের মাধ্যমে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটাকে আরও বেশি সুরক্ষিত রাখতে পারবেন এবং এভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি কোনো মোবাইলে বা কেউ হ্যাক করছে কিনা। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত মোবাইল রিলেটিভ বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিনিয়ত আপলোড করি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।